হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আমি সাদমান আহমেদ, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ কয়েননেস্ট। আজকে আমরা আপনাদেরকে কয়েননেস্ট যে আমাদের স্টার্ট আপ আইডিয়াটা, সেই আইডিয়াটা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েননেস্ট, হয়তোবা নামটা শুনে আপনারা ধারণা করতে পেরেছেন যে এটা আসলে কি রিলেটেড হবে, এবং লগো দেখার মাধ্যমেও হালকা একটি আইডিয়া আপনাদের জেনারেট হয়েছে। আসলে কয়েননেস্ট হচ্ছে ক্রাফটিং সাস্টেইনেবিলিটি ফ্রম কয়ের। এখানে কয়ের বলতে বোঝানো হচ্ছে আমরা যে নারিকেল খাই, সেই নারিকেলের যে খোসাটা হচ্ছে আমরা মানে খাওয়ার পর, ব্যবহারের পর ফেলে দিই। সেই ফেলে দেওয়া খোসাটা আমরা রিসাইক্লিং করব। রিসাইক্লিং করার মধ্য দিয়ে সেই খোসাটা দিয়ে আমরা একটি ব্যাগ বানাবো, এবং এই ব্যাগটা যে কোনো পলিথিনের যে ব্যাগ, এই ব্যাগের বিকল্প হিসেবে ব্যবহার করা হবে। আপনারা সকলেই অবগত আছেন যে পলিথিনের ব্যাগ আমাদের পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর। সেই পরিবেশের ক্ষতিকে রোধ করতে এবং পলিথিনের ব্যবহার কমানোর জন্য আমাদের এই উদ্যোগটি নেওয়া হয়েছে, এবং আমরা চেষ্টা করব স্বল্প খরচে সেই ব্যাগটি জনগণের মধ্যে প্রোভাইড করার জন্য, যেটির ফলে জনগণ সেই ব্যাগ ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় এবং পলিথিন থেকে সরে আসে। এবং আমরা এটিও জানি যে বর্তমানে বাংলাদেশ সরকার পলিথিন নিষিদ্ধ করেছে, এবং এটি এখন জোরগতভাবে চলতেছে। তারপরেও কিছু জায়গায় এখনও পলিথিনের ব্যবহারটা সীমিত হতে পারতেছে না, কারণ বিকল্প অভাব দেখে। তো আমরা চেষ্টা করব সেই বিকল্পের অভাবটা দূর করতে। এখানে আমরা আমাদের প্রবলেম স্টেটমেন্টে উল্লেখ করেছি, প্লাস্টিক পলিউশন ফ্রম সিনথেটিক ব্যাগস ইজ এ গ্লোবাল ক্রাইসিস স্পেশালি ইন বাংলাদেশ। প্লাস্টিক পলিউশন, আমাদের যে সিনথেটিক ব্যাগের মাধ্যমে যে প্লাস্টিক পলিউশন হয় সিনথেটিক ব্যাগের মধ্য দিয়ে, এটা একটি গ্লোবাল ক্রাইসিস, অনলি নট ইন বাংলাদেশ বাট অলসো ইন গ্লোবালি। So especially it is in Bangladesh, it is a very much global crisis. So we needed a solution. What is the solution? And আমরা সেই সলিউশনটা বলেছি যে কয়েননেস্ট introduces biodegradable eco-friendly bags made from coconut coir, reducing plastic usage and promoting sustainability. এর দ্বারা বোঝা যায় আমরা এই কয়েননেসটাকে ইন্ট্রোডিউস করব বায়োডিগ্রেডেবল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি ব্যাগস, যেটি এই ব্যাগটা হবে আমাদের অবশ্যই বায়োডিগ্রেডেবল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি, এবং এটি বানানো হবে কোকোনাট কয়েন, মানে ওই সেই নারিকেলের খোসাটা থেকে। রিডিউসিং প্লাস্টিক ইউজেজ অ্যান্ড প্রমোটিং সাস্টেনেবিলিটি। সো হেয়ার ইজ আওয়ার মার্কেট সাইজ অ্যান্ড পটেনশিয়াল। আমরা 2023 সালে, 24 সালে এবং 25 সালে আমাদের কি ধরনের মার্কেট, আমরা ইকো ব্যাগ মার্কেট এবং মার্কেটের যে সাইজ এবং পটেনশিয়ালটা আছে সেটা আমরা উল্লেখ করার এখানে চেষ্টা করেছি। এবং এখানে আমরা লেখা দেখাইছি টার্গেট অডিয়েন্স, ইকো কনজিউশনস, উরবান কনজিউমার্স, বুটিক রিটেলার্স অ্যান্ড এক্সপার্ট মার্কেট গ্রোথ থেকে রাইজিং ডিমান্ড ফর বায়োডিগ্রেডেবল অল্টারনেটিভস গ্লোবালি। এখানে আমরা লিখেছি সলিউশন। এই প্রবলেমটা যে আমাদের আছে, সেই প্রবলেমের সলিউশনটা কি? তো সলিউশন বলতে আওয়ার প্রোডাক্ট স্টাইলিশ বায়োডিগ্রেডেবল ব্যাগস মেড ফ্রম কোকোনাট কয়ার ফাইবার। এই ব্যাগটা কিন্তু আমাদের বায়োডিগ্রেডেবল ব্যাগের পাশাপাশি এটা হচ্ছে স্টাইলিশ হবে, যেটাতে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ হবে, মনোরঞ্জন হবে, যেটা দিয়ে তারা কিনতে আগ্রহী হবে। এবং এখানে ইউএসপিস আছে 100% ন্যাচারাল, রিইউজেবল, কম্পোস্টেবল অ্যান্ড হ্যান্ডক্রাফটেড। আমরা কিন্তু অনেক সময় লক্ষ্য করি যে পলিথিনের যে ব্যাগগুলো, প্লাস্টিকের যে ব্যাগগুলো, এগুলো কিন্তু রিইউজেবল হয় না, এটা একবার ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। কিন্তু আমাদের এই ব্যাগটা থেকে যে আমরা বানাবো, সেই ব্যাগটা অবশ্যই রিইউজেবল হবে এবং 100% ন্যাচারাল হবে। এটা যদি আমরা ইউজের পর ফেলেও দিই, সেখান থেকে মাটি বা পরিবেশের কোনো ক্ষতি হবে না। এবং এখানে আমাদের কিছু কি কম্পিটিটরস আছে যারা জুটিফাই ইকো বাংলা, এবং আমরা তাদের থেকে কেন আলাদা হব সেটিও আমরা এখানে বুঝিয়ে যাব। এবং উই স্ট্যান্ড আউট বাই ইউজিং কয়ার, স্ট্রঙ্গার, ডিউরেবল অ্যান্ড মোর অ্যাবান্ডেন্ট ইন বিডি। আমরা এখানে আমাদের এই ব্যাগটার মধ্যে যে
এলিমেন্টসগুলো থাকবে ওখানে কয়ের স্ট্রঙ্গার ডিউরেবল, মানে এখানে আমরা কয়েরটাকেই প্রাধান্য দিচ্ছি এবং এটি বাদে আমরা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব না। এখানে ট্র্যাকশন আছে আমাদের মাইলস্টোনস, রেভিনিউ স্ট্রিম, কাস্টমার সেগমেন্টস অ্যান্ড প্রাইজিং স্ট্র্যাটেজি, এবং এখানে কিভাবে আমরা ট্র্যাকশনটা করেছি এখানে সমস্ত কিছু বিস্তারিত ব্যাখ্যা করা আছে। এখানে মিট দ্য টিমে আমরা আমাদের ফাউন্ডার দৃষ্টি ইসলাম, বিবিএ ইন ফিন্যান্স, এবং আমি এবং নাসিম আহমেদ, সিএমও, বিএসসি ইন সিএসসি। এখানে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আছে, ক্যাপিটাল বাজেটিং, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আমরা মেশিনারিতে 3 লাখ বিডিটি ধরেছি, রেন্ট 6 মান্থে আমাদের একটি যদি আমরা একটা ফ্যাক্টরি নিই যেখানে বানাবো সেই মেশিনারিজ যেখানে ব্যাগটা উৎপন্ন হবে সে রেন্ট হিসেবে আমরা 6 মাসে আমাদের রেন্টটা আসবে 6 লাখ টাকা, এরকম আমরা একটা প্রাইস ধরেছি। ইলেকট্রিক মোটর সেট আপে আমাদের হচ্ছে 20,000 টাকা আছে, সরি ফর দ্যাট, একটু মিস্টেক হয়েছে, রেন্ট 6 মাসে 60,000 টাকা ধরা হয়েছে, 10,000 করে 6 মাসে 60,000 টাকা আসবে। এরকম আমরা ছোটো, মানে আমাদের যেহেতু এটা নতুন আমরা চেষ্টা করবো একটি ফার্স্টে ছোট একটি কারখানা দিয়ে শুরু করার, এবং ওখানে আমরা যতটুকু পারি রেন্টটা কমানোর জন্য। আর রেজিস্ট্রেশনে আমাদের অবশ্যই রেজিস্ট্রেশনারি আছে, সেখানে 10,000 বিডিটি লাগবে। সেফটি অ্যান্ড রিপেয়ার মিসেলেনিয়াস যেগুলো আছে আমরা 10,000 বিডিটি, মানে আমাদের টোটাল ফিক্সড ক্যাপিটাল হিসেবে আমরা 4 লাখ বিডিটি ধরেছি। এখানে আমরা ফিনান্সিয়াল অ্যানালিসিসে ওয়ার্কিং ক্যাপিটাল আছে, র কোকোনাট হাস্ক 60,000 বিডিটি, 60,000, লেবারে আমরা ধরেছি 1,20,000, ইউটিলিটিসে আছে 15,000 বিডিটি, প্যাকেজিং ম্যাটেরিয়ালসে 30,000 বিডিটি, টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের 2,25,000 টাকার মতো ধরেছি আমরা। এখানে টোটাল প্রজেক্ট কস্টে আমাদের 6,25,000 ধরা হয়েছে আমাদের টোটাল প্রজেক্ট কস্ট, এবং আমাদের এই উইদিন 7 লাখ বিডিটিটা আমাদের অবশ্যই দরকার আমাদের এই প্রজেক্টটা এবং এই স্টার্ট আপটা রান করার জন্য। এখানে আমাদের ফিনান্সিয়াল প্রজেকশনের রিভিনিউ দেওয়া আছে, আমরা কিভাবে রিভিনিউ হবে, প্রফিট কত হবে। আমরা 2025-এ রিভিনিউ 8 লাখ বিডিটি, প্রফিট 1.5 লাখ, রিভিনিউ 18 লাখ অ্যান্ড প্রফিট 4 লাখ 2026, এবং 27-এ যে আমরা রিভিনিউ 35 লাখ এবং প্রফিট 8 লাখ বিডিটি দেওয়া আছে। এখানে কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ আছে আমাদের জুটিফাই, ইকো বাংলা এবং কয়েননেস্ট। সো হেয়ার অ্যান্ড মার্কেটিং অ্যান্ড সেলস মার্কেটিং প্ল্যান দেওয়া আছে। আমরা সোশ্যাল মিডিয়া, ইকো ফেয়ার্স, কোলাবোরেশন উইথ ইনফ্লুয়েন্সার্স, পিআর আর্টিকেলস, এদের মাধ্যমে আমরা মার্কেটিং প্ল্যানটা সাজিয়েছি। আমরা বিশেষ করে যে আমাদের ফোকাস থাকবে সোশ্যাল মিডিয়া ফোকাসটা, যেখানে বর্তমানে আসলে অফলাইন মার্কেটিংয়ের চেয়ে অনলাইন মার্কেটিংটা বেশি চলতেছে, সেগুলো আমরা করবো। আমাদের সেলস চ্যানেলস, আমাদের ওয়েবসাইট এখন আমরা করিনি, আমরা স্টার্ট আপের পারমিশন পেলে এবং উদ্যোগটা আমাদের কনফার্ম হলে আমরা ওয়েবসাইট করব অ্যান্ড রিটেল স্পোর্টস করব। সেখানে প্রমোশনাল স্ট্র্যাটেজি আছে, লিমিটেড এডিশন ড্রপস, আদার্স ইটিসি অ্যান্ড ইউজ অফ ফান্ডস। এখানে আমরা ফান্ডসের দেখিয়েছি টোটাল ফান্ডিং শর্ট এবং ROI পটেনশিয়ালস আছে। So here is our current system, and thank you everyone.